হ্যাঁ ভাইয়া, আমি মদ খাই। হ্যাঁ হ্যাঁ, আমি মদ খাই। আমি মদ খাবো না তো কি করবো? যেই মেয়ের বিয়ে হয়েছে 6 মাস, এখন পর্যন্ত স্বামীর কাছে জায়গা হয় নাই, সেই মেয়ে মদ খাবে না তার কি করবে? তুই যদি এই মদ খাওয়া বাদ দিয়ে নিজের গলায় কলসি বাইনটা নদীর পানিতে ঝাঁপ দিতি, ভালো হইতো। সব দুঃখ কষ্ট সব নদীর পানিতে ভেসে যেত। আর আমি ভাই ভাই তোর জন্য শাড়ি না, তোর জন্য আমি কাপড় নিয়ে আসবো। কি ব্যাপার, তুমি আজকেও এত রাত করে বাসায় ফিরছো? এ কি, তুমি আবারও এইসব সাইপাস গিলে আসছো? আরে আরে সাবধানে, এদিকে সাবধানে। এই কি ব্যাপার, তুই এখানে কি করছিস? আস্তে। এই তুই আমার বেডরুমে কি করছিস? তুই আমাকে ধরেছিস কেন? তোকে বলেছি না তুই আমার ধারের কাছেও আসবি না। তুই কেন আমার বেডরুমে আসছিস? আরে তোকে তো আমি আমার বউ হিসাবে মানিই না। তোর সাথে তো আমার বাবা তোর সাথে জোর করে বিয়ে করে দিয়েছে। তোকে আমার পছন্দই না। তোর মতো একটা ছোট লোকের বাচ্চা যে আমার বউ, সেটা আবার ভাবতেও ঘৃণা লাগে। এই বেরো, আমার বেডরুমে আমার পাশে শোয়ার কোনো অধিকার তোর নাই। যা এখান থেকে যা। দেখো তুমি তুমি শান্ত হও। দেখো, হইতে পারে আমি গরিবের মেয়ে, তাতে কি বলো? আমি তো তোমার বউ। তুমি সবসময় আমার সাথে এমন কেন করো? তুমি শান্ত হয়ে ঘুমাও, আমি তোমাকে শুয়ে দিচ্ছি। কি বললি? তোর মতো একটা মেয়ের সাথে আমি শান্ত হয়ে ঘুমাবো? আরে তোর সাথে তো আমি ঘুমাবো দূরের কথা, তোকে তো আমি আমার বউ হিসাবে মানি না। বললাম না এখান থেকে বেরিয়ে যেতে, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। ও দেখো, তোমাকে তো আমি বলছি তুমি আর এইসব সাইপাস খাই আসবা না, তারপরে তুমি আজকেও কেন খাইছো বলো? আমি এগুলো কেন খাই? আরে আমি তো এগুলো খাই তোর কারণে। তুই আমার জীবনটা নষ্ট করে দিছিস। তোরে আমি একবার বলছি না তুই কোনোদিন আমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে আসবি না, তারপরেও কেন বারবার আসিস? আরে আমার এই বিছানায় তোর কোনো জায়গা হবে না। তোর জায়গা হবে এই খাটের নিচে। যা নিচে নাম। এই যা নিচে যা, নিচে যা বলছি। নিচে যা, নিচে গিয়ে এসো। এই ধরবি না আমাকে, নিচে যা। ওখানে স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার।
ছোট বৌমা, সেই কখন চা চাইলাম, কই চাটা নিয়ে আসো। বাবা, আপনি যে সকাল থেকে ছোট বৌমা বলে চিল্লাচ্ছেন, আপনার ছোট বৌমা তো এখনো ঘুম থেকেই ওঠেনি, সে তো ঘর থেকেই বের হয় নাই। কি বলতেছো? এত বেলা হয়ে গেছে, ছোট বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি? হ্যাঁ, ঘুম থেকে ওঠেনি। বাবা, একটা কথা কয়দিন ধরে বলবো বলবো বলে ভাবছিলাম, কিন্তু বলার সাহস পাচ্ছি না, বুঝছেন? বৌমা, তুমি আমার সংসারের বড় বউ, তুমি এত সংকোচ করছো কেন? বলো, তুমি কি বলবে? হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। এই সংসারের বড় বউ আমি, এই সংসারের ভালো মন্দ সব কিছু তো আমাকেই দেখতে হয়, তাই না? বাবা, আসলে বলতেছিলাম, আপনি মনে হয় শ্রাবণের জীবনটা নষ্ট করে দিয়েছেন। কি বলতেছো? আমার ছোট ছেলে, অতি আদরের শ্রাবণ, ওর জীবন আমি নষ্ট করব? মানে তুমি কি বলতে চাচ্ছ? আসলে বাবা, আপনার ছোট ছেলের বউ, ওর ভাব সাব আসলে আমার ভালো লাগতেছে না, বুঝছেন? কেমন যেন লাগে। ও, এবার বুঝতে পেরেছি। আসলে হয়েছে কি, আমার ছোট বৌমা, ও একটু কথা কম বলে, সবার সাথে মিশেও কম, তবে এমনি কিন্তু খুব লক্ষ্মী মেয়ে। আমি ওকে চিনি, জানি, সেই জন্যই তো আমার ছোট ছেলের জন্য বউ করে নিয়ে এসেছি। আসলে বাবা, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি মনে হয় আমার কথা বুঝতে পারতেছেন না, কিন্তু আপনি সময় মতো সব কিছু বুঝতে পারবেন। বৌমা, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলো, কি হয়েছে, সমস্যা কি? আসলে বাবা, আপনার ছোট বউ আছে না, আপনার ছোট বউকে দেখলাম তার ব্যাগের ভিতর মদের বোতল। বাবা, আপনি যে ছোট বউ করেন না, এই ছোট বউ একদিন আপনার মান সম্মান সব কিছু নষ্ট করে দিবে, আপনার চোখ দিয়ে পানি ঝরাবে। বাবা, আমি বড় বউ হিসাবে আমার এটা আপনার কাছে বলার দায়িত্ব ছিল, তাই আমি বললাম। এখন বিশ্বাস করা না করা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বড় বৌমা কি বলতে চায়? ছোট বৌমার বাবা, বাবা, আপনার চা। বস। বৌমা, আজকে যে চা দিতে দেরি হলো, রাত্রে ঠিকমতো ঘুম হয়নি? আসলে মানে বাবা, আমার শরীরটা একটু খারাপ ছিল তো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, অনেক রাতে ঘুমাইছিলাম তো, তাই আর কি। কি বলো, শরীর খারাপ করছে? আরে বাবা, আপনি চিন্তা করবেন না, আমি এখন একদম ঠিক আছি। আচ্ছা, ঠিক থাকলেই ভালো। তা বৌমা, আমার ছেলেটাকে নিয়ে তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আমরা সুখী। বৌমা, আমার ছোট ছেলে শ্রাবণ অতি আদরের ছেলে, আর তোমাকেও কিন্তু আমি দেখে শুনে বুঝে তারপরে এই বাড়ির আমার ছোট ছেলের বউ করে এনেছি। আমি জানি তুমি আমার লক্ষ্মী মেয়ে, আমি তোমাকে খুব ভালোবাসি। একটা কথা সবসময় মনে রাখবে মা, আমার এই ভালোবাসাটুকু ধরে রেখো, এটাই আমি তোমার কাছে আশা করি। হ্যাঁ বাবা, আমি সব সময় চেষ্টা করব আপনার মন মতো চলার জন্য। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। তোমাদের উপরে আমার দোয়া সব সময় থাকবে। আল্লাহ তোমাদের সারা জীবন সুখে রাখুক। আচ্ছা বাবা, তাহলে আমি যাই, রান্না বসাতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় মিষ্টি? ব্লেজারটা নিয়ে আসো, অফিসে তো লেট হয়ে যাচ্ছে। দেখো,
তোমাকে একটা কথা বলি, তোমরা সবাই মিলে শ্রাবণের জীবনটা নষ্ট করে দিলে। কি বলতেছো? আমরা সবাই মিলে শ্রাবণের জীবনটা নষ্ট করে দিলাম মানে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। কোথা থেকে একটা ভিখারির মেয়ে এনে শ্রাবণের গলায় ঝুলিয়ে দিয়েছে, কোনো বংশ পরিচয় নেই, কোনো কিছু নাই। দেখো, মেয়েটার বাবা গরিব হতে পারে, কিন্তু মেয়েটা তো ভালো, ভদ্র, নম্র, শিক্ষিত। ভালো না ছাই, ওর স্বভাব চরিত্র কোনো কিছুই আমার কাছে ভালো মনে হয় না। তুমি শুধু শুধু ওর পিছনে পড়ে থাকো। কি বললে তুমি? আমি ওর পিছনে পড়ে থাকি? শোনো, আমি বলে দিচ্ছি, ওই মেয়ের জন্য তোমাদের একদিন মান সম্মান সব কিছু চলে যাবে। আমার কত ইচ্ছা ছিল, আমার 10টা না 5টা না একটা মাত্র দেবর, তাকে কত বড় করে বিয়ে করাবো, কত কিছু আনবো। আমার স্বপ্নই থেকে গেলো, কোনো কিছুই পূর্ণ হলো না। শোনো, তুমি ভালো করেই জানো ওরা একই কোম্পানিতে চাকরি করতো, ওদের ভিতরে একটা রিলেশন ছিল, তাই বাবা ওদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। শোনো, আজকালকার যুগের ছেলে মেয়েরা প্রেম প্রীতি ভালোবাসা অনেক কিছুই করে, তাই বলে কি তাদের বিয়ে দিতে হবে? দেখো, তোমার এত কথা শুনে সময় নষ্টের মতো সময় আমার নাই। দেখো, আমার অফিসে এমনিতেই লেট হয়ে যেতেছে। আমার কথা তো শুনলে না, পরে পস্তাবা, বুঝছো? ধ্যাৎ, কিছু ভালো লাগে না, কেউ আমার কথা শুনতেই চাচ্ছে না। কি ব্যাপার শ্রাবণ, তোমার বিয়ের পর থেকে দেখতেছি তুমি মন মারা হয়ে বসে থাকো, কারোর সাথে বেশি কথা বলো না। আসলে আমি বুঝি তোমার মনের ব্যাপারটা, তোমার মনের ভিতরে কি চলতেছে। আমি তো ওই বাড়ির বউ, তাই না? কার মনের ভিতর কখন কি চলে সেটা তো আমি বুঝতে পারি। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছো। আসলে ওকে বিয়ে করার পর আমি একদমই সুখী না। ওকে আমার একদমই ভালো লাগে না। এমনকি আমি তোকে আমার খাটেও শুতে দিই না, ওকে আমি নিচে শোয়াই, ওর গায়েও আমি টাচ করি না। ওকে আমার একদমই পছন্দ না। আমি কি করবো, আমি কিছুই বুঝতে পারছি না। আরে শ্রাবণ, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি তো আছি। ওই ফকিন্নির বাচ্চাকে এই বাসা থেকে যেইভাবেই হোক আমি বের করব। কি কি বলছো ভাবি? সত্যি তুমি ওকে এই বাসাতে বের করে দিতে পারবে? আরে হ্যাঁ, তুমি আমার উপর ভরসা রাখো। এই ফকিন্নির বাচ্চাকে যেইভাবেই হোক এই বাসা থেকে আমি বের করবই। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি যদি ওকে এই বাসা থেকে বের করতে পারো তাহলে আমার থেকে খুশি আর কেউই হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। হ্যাঁ, তোমার ভাই এখন অফিস থেকে চলে আসবে, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি, যাও তাহলে। কোনো চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা। আমি তোমাকে এইগুলো খেতে বারণ করার পরেও তুমি আবারও খেয়ে আসছো এগুলা। এই, তোমার না কতবার করে আমি বলছি তুমি আর এইসব ছাইপাশ খাইবা না। এই, আমার বুকে কতটা কষ্ট তুই জানিস? আমি আমার কষ্ট কমানোর জন্য এসব খাই। আর তাছাড়া আমার কাছে কৈফিয়ত চার তুই কে? চার আমি কে মানে? আমি তোমার বউ। কি? তুই আমার বউ? আরে তোকে তো আমি আমার বউ হিসেবে মানি না, কোনোদিন মানবও না। দেখো, তুমি যে প্রত্যেকদিন এইসব খেয়ে বাসায় আসো, নেশা করো, বাইরে গিয়ে মদ খাও, এগুলো যদি বাবা কখনো জানতে পারে বাবা কতটা কষ্ট পাবে তুমি একটাবার ভেবে দেখেছো? কি বললি? বাবা জানতে পারলে কষ্ট পাবে? আরে আমার বুকে যে কত কষ্ট এটা কি কেউ বুঝে? কেউই বুঝে না। জানুক তাতে আমার কি, আমার কাছে যায় আসে না। দেখো, বাবা তোমাকে অনেক ভালোবাসে। আমি চাই না এই সমস্ত কথা বাবার কান পর্যন্ত পৌঁছক। বাবা কখনো জানতে পারুক। শোনো, যে হয়তো তুমি নেশা করবা, মদ খাইবাই, তুমি আজকের পর থেকে আর বাহিরে যাও না।
বাসায় মদ খাইবা। কি কি বললি? বাসায় মদ খাবো? বাসায় আমাকে মদটা এনে দেবে কে? তোর বাপ এনে দেবে? আমি আমি তোমাকে মদ এনে দিব। কি বললি? তুই আমাকে মদ এনে দিবি? আরে আমি যেখানে মদ খেতে যাই ওখানে সুন্দরী সুন্দরী মেয়েরা আমাকে মদ ঢেলে দেয়, সেই মদ খাই, তারপর আমার নেশা হয়। তুই মদ এনে দিলে আমার নেশা হবে নাকি? ঠিক আছে, আমি তোমাকে মদ ঢেলে খাওয়াবো। ওই সুন্দরী সুন্দরী মেয়েরা তোমাকে মদ ঢেলে খাওয়ানোর পরে যে নেশা হয়, আমি তোমাকে মদ ঢেলে খাওয়ালে তার থেকে বেশি নেশা তোমার হবে। তুমি আর যাইবা না, আর রাত করে বাসে মদ খেয়ে আসবা না। তুমি খাও, মদ খাও, আরো খাও, আমার কোনো আপত্তি নাই, তবে তুমি বাসায় খাও, আমার চোখের সামনে খাও। কি রে, তুই সত্যি আমাকে মদ খায় নেশা করাতে পারবি? আচ্ছা, আমি তাহলে বাইরে যাওয়ার মদ খাবো না। হ্যাঁ, আমি পারবো, আমাকে পারতেই হবে, পারতেই হবে আমাকে। বাবার কথা চিন্তা করে হলেও আমার পারতে হবে, পারবো। আচ্ছা যাই হোক, তুমি শুয়ে পড়ো, ভালো করে শুয়ে পড়ো। দেখি ও আচ্ছা, তাহলে এই ব্যাপার না? তুই তাহলে মদ খাস? দাঁড়া, সকালবেলা আমি বাবার কাছে সব কিছু বলে দিব, আর তুই এই বাসায় কিভাবে থাকিস সেটাও আমি দেখে নিব। দাঁড়া। বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনার ছোট বৌমা প্রতি রাতে 1 বোতল করে মদ খায়। অসম্ভব বৌমা, তুমি যা বলতেছো না এটা আমি কখনো বিশ্বাস করব না। আমার ছোট বৌমা মদ খেতে পারে না। বাবা, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আপনি তো আপনার ছোট বউকে মাথায় তুলে রাখেন। চুপ করো, তুমি যা বলতেছো এটা কোনোভাবেই বিশ্বাস করার মতো না। ছোট বৌমা এরকম একটা কাজ করতে পারে, আমার তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। বেশ, ঠিক আছে, তোমরা যেহেতু আমার কথা বিশ্বাসই করতেছো না, ছোট বউ আজকে রাতে বাসায় আসুক, হাতে না তো ধরতে পারবা তোমরা। থামো তো তোমরা, থামো। ঠিক আছে, আজকে আসুক, আজকে আমার ছোট বৌমা আসুক, আমি নিজে তাকে দেখব যে তুমি যা বলতেছো এটা সত্যি কিনা। আর শোনো, তোমরা যা বললে এই কথাগুলো যদি সত্যি না হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে রেখো। এখন যাও। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে আপনার বড় মুখ ছোট হয়ে যাবে। রুবেল, জি বাবা। বড় বৌমা যা বলল আসলে কি সত্যি? বাবা তুমি এসব কি বলতেছো? আমার তো ওর কথা বিশ্বাস হচ্ছে না। কিন্তু বড় বৌমা কিন্তু অনেক আগে থেকে ছোট বৌমার সম্পর্কে আমার কান ঝালাভালা করে ফেলেছে। ছোট বৌমা এই, ছোট বৌমা সেই। আচ্ছা ঠিক আছে, আজকে আমি সত্যি সত্যি ছোট বৌমার ব্যাগ আমি চেক করব নিজে। কি বলো বাবা?
তুমি ছোট বউয়ের ব্যাগ চেক করবা? এছাড়া তো কোনো উপায় নেই রে রুবেল, কারণ আমি ছোট বৌমার সম্বন্ধে নালিশ শুনতে শুনতে এখন অতিষ্ঠ হয়ে গেছি। ঠিক আছে বাবা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। দাঁড়াও বৌমা, এত রাতে তুমি কই থেকে আসলে? আসলে ইয়ে মানে বাবা, আমার বাহিরে একটা কাজ ছিল তাই। কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে এত রাতে বাইরে থাকার কোনো কথা নয়। এত রাতে তোমার বাইরে কি কাজ ছিল? এমন কি কাজ ছিল যে তুমি রাত করে বাড়ি ফিরলে? আসলে ইয়ে মানে বাবা, বাবা, আপনার ছোট বৌমা এত রাতে বাহিরে কি জন্য ছিল সেটা যদি আপনি ওর ব্যাগ চেক দেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওর ব্যাগটা চেক করো। আচ্ছা ঠিক আছে বাবা। নাই ব্যাগে কিছু। আরে দেখি, আরে বললাম তো ব্যাগে কিছু নাই। আরে বলছি না দেখা যায়। দেখলাম তো বাবা, আমি বলছিলাম না, দেখেন বাবা, এই যে দেখেন, আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ছোট বৌমা প্রতি রাতে 1 বোতল করে মদ খায়? এই যে দেখেন। ছি ছি ছি, তোমাকে নিয়ে আমি সবার সাথে যুদ্ধ করেছি, বড় মুখ করে আমি বলেছি আমার ছোট বৌমার মতো মেয়ে হয় না। আমি কখনো তোমার কোনো কথা ওদের কাছ থেকে শোনার পর আমি কানে নেইনি, কারণ আমি জানি যে আমার ছোট বৌমাকে আমি পছন্দ করে এনেছি। আর তুমি তুমি আজ আমার মাথাটা নিচু করে দিলে। চুপ করে কেন আছো? উত্তর দাও। আচ্ছা ছোট বউ, তুমি একটা কথা বলো তো, তুমি কি সত্যি মদ খাও? এই, তোমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ও মদ খায়? তুমি তো নিজের চোখেই দেখলে যে ওর ব্যাগের ভিতরে মদ। বাবা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই মেয়েটাকে আমি বিয়ে করব না, তারপরেও তুমি জোর করে এই মেয়েটার সাথে আমাকে বিয়ে করে দিয়েছো। আমি আগেই জানতাম এই মেয়ের স্বভাব ভালো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনোনি। আজকে তো প্রমাণ পেলে। কেন এমন করলি রে? আমি তো তোর কাছে কিছু চাইনি রে, আমি তোকে আমার মেয়ের মতো জানতাম। এমন কেন করলি? আরে তুই মদ খাস সেটা তুই আগে আমাকে জানাতি, যে তোর নেশা আছে, প্রতি রাতে তুই মদ না খেলে তোর ঘুম হয় না, এই কথাটা তো তুই আমাকে বলতে পারতি। এইভাবে কেন ঠকালি? আর শুধু আমাকে ঠকাসনি, আমার আদরের ছোট ছেলেটাকেও তুই ঠকালি। আমি এখন এই সমাজে কি বলবো? সবাই তো আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে যে চিস্তি চৌধুরীর ছোট ছেলের বউ মদ খায়। এক কাজ কর না, এক ফোঁটা বিষ এনে দে, আমি মরে যাই। ছি 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 ছোট বউ, তোমারে আমরা এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুমি আমাদের বাড়ির মান সম্মান এইভাবে ধুলার সাথে মিশাই দিলা। এই যে এই লোকটা আমার বাবা, তোমার শ্বশুর, তোমাকে মেয়ের মতো দেখতো, তোমাকে কতটা ভালোবাসতো, কতটা বিশ্বাস করতো। এই কাজটা করার আগে একটাবার চিন্তা করো নাই আমার বাবার কথা? এই লোকটা যখন জানতে পারবে তার মনের অবস্থা কেমন হবে, সে কতটা কষ্ট হবে। আমি তো তোমাকে ছোট বোনের মতো জানতাম, তুমি সেই জায়গাটা এইভাবে নষ্ট করে দিলে। এখন তো তোমার মধ্যে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। এখন আর এসব বলে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। আমাদের বাড়ির মান সম্মান সব কিছু ধুলার সাথে মিশে গেছে। এখন তো আর এগুলা বলে কোনো লাভ নেই। বাবাকে আমি অনেক আগে সতর্ক করেছিলাম। বাবা যদি আমার এই কথাগুলো কানে নিত তাহলে আজকে এই দুর্দিন দেখতে হতো না। বাবা তো আমার কোনো কথা কানেই নেয় নাই। আর আমার এইদিকে খুব চিন্তা হচ্ছে, আমার বাবার বাড়ির লোকজন যদি এগুলো জানতে পারে তাহলে তো আমার মান সম্মান কিছু থাকবে না, আমি সবার কাছে ছোট হয়ে যাব। ছি 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 ছি, আমার মান সম্মান সব চলে গেল। ছি। আরে সবাই দেখি আছে এখানে। আসসালামু আলাইকুম তালই মশাই। ওয়ালাইকুম আসসালাম। বেশ ভালোই হয়েছে তুমি এসে গেছো, তা না হলে আমি তোমাকে খবর দিতাম এখানে আসার জন্য। খবর দিতেন মানে? তালই মশাই
খবর পাঠাতেন মানে আমার ফ্যামিলি কোনো ভুল করছে নাকি আমার বোন কোনো ভুল করছে? তোমার বোন ভুল করেনি, তোমার বোন অন্যায় করেছে, অন্যায়। আচ্ছা পুত্রা, তোমার বোন যে একটা নেশাখোর, বিয়ের আগে জানালে কি হতো? হ্যাঁ, তোমার বোন প্রতি রাতে মদ না খেলে তোমার বোনের ঘুম হয় না, এই কথাটা কেন আমাকে জানাওনি? তাহলে মশাই আপনার হয়তো বা কোনো ভুল হইতেছে। ও আমার বোন, আমি জানি ও ও মদ খাইতে পারে না। বোন ক না, তুই মদ খাস না? দেখ বোন ক। এই যে দেখছো আমরা সবাই এখানে, তোমার বোনের ব্যাগের থেকে মদের বোতল পাওয়া গেছে, তারপরেও কি তুমি বলতে চাও যে তোমার বোন মদ খায় না? বোন তুই এখনো চুপ করে আসস কেন? ক, সব কিছু কইলে ক। দেখ এখানে আমি অপমানিত হইতাছি, তুই অপমানিত হইতাছস, তুই তুই সব কিছু কইলে ক। তাহলে মশাই আপনি তো বয়োজ্যেষ্ঠ জ্ঞানী মানুষ, সামান্য আমার বোনের ব্যাগ থেকে মদ পাইছেন দিকে তো আর বলতে পারেন না যে আমার বইনে মদ খায়। তাহলে তো আমি আমার বোনের জন্য শাড়ি আনছি, আমার ব্যাগে শাড়ি, এমনকি আপনি কইবেন যে আমার ব্যাগে শাড়ি আছে দেখে আমি এই শাড়ি পরি? ব্যাস, তোমার কথায় যুক্তি আছে, আমি মানতেছি, কিন্তু আমার বড় বৌমা অনেক আগেই তোমার বোনের সম্বন্ধে আমার কানে অনেক কথা দিয়েছিল, কিন্তু আমি কানে নেইনি, আমি তুচ্ছ করেছি, আমি ভেবেছি এগুলো ভুল। কিন্তু আজ সবার সামনে তোমার বোন এত রাতে বাইরে থেকে বাড়িতে ফিরেছে, আর তখনই আমি এই ব্যাগ চেক করে এই মদের বোতল পেয়েছি। এখন তুমি কি বলবে? ওই এই তুই কি এখনো চুপ করে থাকবি? ক, সবার সামনে সত্যিটা কইলে ক। হ্যাঁ ভাইয়া, আমি মদ খাই। হ্যাঁ হ্যাঁ, আমি মদ খাই। আমি মদ খাবো না তো কি করবো? যেই মেয়ের বিয়ে হয়েছে 6 মাস, এখন পর্যন্ত স্বামীর কাছে জায়গা হয় নাই, সেই মেয়ে মদ খাবে না তার কি করবে? বল ভাইয়া বল। আমি মদ খাই, আমি আমার বুকের কষ্ট যন্ত্রণা লুকানোর জন্য আমি মদ খাই। এই যে মিস্টার, এইটা একটা ভদ্রলোকের বাড়ি, আপনার বোনকে যদি মারতেই হয় আপনার বাড়িতে নিয়ে গিয়ে মারুন। শোনো পুত্রা, আগামীকাল ফজরের আজানের আগেই তোমার বোনকে সসম্মানে আমার বাড়ি থেকে তুমি নিয়ে যাবে। না বাবা, সকালে না, ওকে এখন এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন। এই বাড়ির একটা রুলস আছে, রাতের বেলা আমার বাড়ি থেকে একটা বিলাই কুকুরও আমি বের করি না। পুত্রা সকালবেলা এসে তার বোনকে আমার বাড়ি থেকে নিয়ে যাবে। তুই তুই তো দুঃখ কষ্ট বলার জন্য তুই মদ খাইলি কেন? তুই যদি এই মদ খাওয়া বাদ দিয়ে নিজের গলায় কলসি বাইনটা নদীর পানিতে ঝাঁপ দিতি, তোর জন্য ভালো হইতো। সব দুঃখ কষ্ট সব নদীর পানিতে ভেসে যেত। আর আমি ভাই ভাই তোর জন্য শাড়ি না, তোর জন্য আমি কাপড় নিয়ে আসবো। আমি তোমার জন্য মদ নিয়ে আসছি। আমি তো এই বাসা থেকে চলে যাব কালকে সকালে। তুমি নিজের খেয়াল রাখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমি তো থাকবো না, আমি জানি তো আমি না থাকলে তোমার দিন বেশ সুখেই কাটবে। আমি তো তোমার অশান্তির কারণ। আমি না থাকলে তোমার জীবনে আর কোনো অশান্তি থাকবে না। শোনো,
তুমি মদ খাও না? আমি জানি আমি চলে যাওয়ার পরেও তুমি মদ খাইবা। মদের নেশা তুমি ছাড়তে পারবা না। আমি যাওয়ার আগে তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আমার রিকোয়েস্ট তুমি রাখবা? শ্রাবণ, আমি কোনোদিন তোমার কাছ থেকে কিছু চাই নাই, আর আমার নিজের জন্য কোনোদিন তোমার কাছ থেকে কিছু চাইবো না। শুধু আমার একটাই কথা, তুমি মদ খাও, নেশা করো, যাই করো, কিন্তু সেটা লুকায়া করো। বাবা যেন কোনোদিন কোনোভাবে জানতে না পারে, কারণ বাবা তোমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। বাবা যদি কোনোদিন জানতে পারে তুমি নেশা করো, মদ খাও, বারে যাও, তাহলে বাবা না খুব কষ্ট পাইব। তুমি মদ খাও, আমি তোমার না করবো না, কিন্তু লুকায়া খাইও। আর শ্রাবণ, আমি তো কালকে চলেই যাব। আমি প্রত্যেক দিন মদ নিয়ে খোকনের দোকানের সামনে তোমার জন্য অপেক্ষা করব, তুমি এসে নিয়ে যাইও। আর যদি পারো তুমি এইসব খাওয়া ছাইড়ে দিও, কারণ এইসব খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি জানি তুমি আমার কথা মানবা না, তারপরেও বললাম, যদি মানতে পারো মাইনো। আচ্ছা, যাই হোক, রাত তো প্রায় শেষের দিকে, এখন কি আমি তোমাকে মদ ঢেলে দিব? তুমি খাবা? না, আমি আজকে মদ খাবো না। কি কি বললে তুমি? তুমি আজকে মদ খাবা না? কিন্তু কেন কেন মদ খাবা না? আচ্ছা নেহা, একটা কথা বলো তো, তুমি কেন ওখানে সবার সামনে সত্যটা লুকালে? তুমি কেন স্বীকার করলে না মদ তুমি না আমি খাই? দেখো, তুমি আমার স্বামী, তুমি হয়তো বা কখনো আমাকে স্ত্রীর মর্যাদা দাওনি, কিন্তু তাতে কি, আমি তো তোমাকে স্বামীর মর্যাদা দিছি। আমি তোমাকে আমার স্বামী ভাবি। আমি গরিবের মেয়ে, আর তুমি অনেক বড় লোকের ছেলে। তুমি আমার স্ত্রী হিসেবে স্বীকার করো বা না করো, তুমি আমার স্বামী। আমি চাইনি তুমি কারোর সামনে অপমানিত হও, কেউ তোমাকে অপমান করুক, ছোট করুক। ওইখানে বাবা ছিল, বড় ভাই ছিল। বাবা যদি জানতে পারতো তুমি নেশা করো, বাবা অনেক কষ্ট পাইতো, আর আমি চাইনি বাবা কষ্ট পাক। বাবা আমারে পছন্দ কইরা তার ছেলের বউ বানাইছে। আমার বাবার বাড়ির থেকে 1 টাকাও যৌতুক আনে নাই। আমি সেই মানুষটারে কেমনে কষ্ট দেই তুমিই বলো? আমি জানি আমি গরিবের মেয়ে, তুমি আমার বউ হিসেবে স্বীকার করো না, কিন্তু তাতে কি? নেশার ঘরে একদিন হইলেও তো তুমি আমার বউয়ের মর্যাদা দিছিলা, একদিন হইলেও তো বুকে টাইনা নিছিলা, একদিনের জন্য হইলেও তো তুমি আমার কাছে নিছিলা। সেইটাই বা আমার মতো গরিবের মেয়ের কাছে কম কি বলো? এই স্মৃতিটুকুই আমি সারা জীবন না হয় বুকে আঁকড়ে ধরে বাঁচবো। আমার আর তোমার কাছে কিছুই চাওয়ার নেই, আমার কারো কাছে আর কোনো কিছু চাওয়ার নেই। সকাল তো প্রায় হয়েই গেছে,
কিছুক্ষণ পরেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ওঠো। আরে কি করছো তুমি? আরে বাবা, বাবা, ভাইয়া, ভাবি, কোথায় তোমরা? সবাই এখানে আসো। বাবা। আরে কি করছো কি তুমি? আরে তুমি চুপ থাকো, আজকে তুমি কোনো কথা বলবে না, সব কথা আমি বলবো। বাবা, কোথায় তোমরা? এই আরে রে, কি ব্যাপার? এই সাত সকালে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আমি জায়নামাজ থেকে উঠে আসলাম। কি ব্যাপার শ্রাবণ, তুই এরকম ডাকাডাকি করতেছিস কেন? কি হয়েছে সকাল সকাল? এত সকাল সকালে এখানে চিল্লাচিল্লি করতেছো কেন শ্রাবণ? কি হয়েছে? কি কি সমস্যা কি? বাবা, তুমি বলেছো না নেহা যেন এই বাড়ি থেকে চলে যায়। বাবা, নেহা যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে নেহার সাথে সাথে আমিও চলে যাব। তোর কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার তো মনে হয় তোর মাথা মুথা খারাপ হয়ে গেছে। এই বাড়ি থেকে যদি চলে যেতে হয় তাহলে ওই মেয়ে চলে যাবে। না বাবা, আমার মাথা খারাপ হয়নি। আরে আমার মাথা তো এতদিন খারাপ ছিল, আমার মাথা এখন ঠিক হয়ে গেছে। এই বাড়ি থেকে নেহা যাবে না। যদি ও চলে যায় তাহলে ওর সাথে সাথে আমিও চলে যাব। বাবা, তুমি যেটা জানো না সেটা আমি জানি। বাবা, দিনের পর দিন এই মানুষটার উপর আমি অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু এই মানুষটা আমার জন্য কি না করেছে। বাবা, ও তখন ভরা মজলিসে সবার সামনে বললো না যে ও মদ খায়? না বাবা, মদ ও খায় না। আরে বাবা, দিনের পর দিন মদ আমি খাই। শ্রাবণ, তুমি সব কি বলতেছো? আজকে সকালবেলায় ও চলে যাবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। রাতারাতি তোমাকে জাদু মন্ত্র করছে না? না ভাবি, না, তোমরা যেটা না জানো সেটা আমি জানি। আজকে আমি তোমাদেরকে সব সত্য কথা বলবো। প্রতি রাতে মদ ও খেত না, প্রতি রাতে মদ আমি খেতাম। আমি বাইরে বাইরে মদ খেতাম, রাত করে বাসায় ফিরতাম। এ নিয়ে ও আমাকে অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু আমি বুঝিনি। উল্টা ওর সাথে আমি খারাপ আচরণ করেছি। কিন্তু এক রাতে ও আমাকে বলল আমি যে বাইরে বাইরে মদ খাই এটা যদি বাবা জানতে পারে তাহলে বাবা অনেক কষ্ট পাবে। এর জন্য ও আমাকে বলেছে ও নিজে মদ এনে দেবে, আমি যেন ঘরে দরজা লাগিয়ে মদ খাই, কেউ যাতে জানতে না পারে, বাবা যেন জানতে না পারে। শুধুমাত্র বাবা কষ্ট পাবে বলে ও আমাকে বাইরে থেকে নিজে মদ এনে আমাকে খাওয়াতো। আর আজকে ও নিজেই দোষী হয়ে গেল। আসলে বাবা ও দোষ করেনি, দোষটা আমি করেছি। ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি ওকে ভালোবাসিনি, আমি ওকে চিনতেই পারিনি। দিনের পর দিন ওর সাথে খারাপ আচরণ করেছি। বিয়ের পরে থেকে ওকে একবারের জন্য আমার পাশে শুতে দেয়নি। বাবা, বাবা, ওর কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নেই বাবা। ও বাবা, তুমি না সবসময় বলতে ও একটা লক্ষ্মী বউ। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলতে, ও সত্যি লক্ষ্মী একটা মেয়ে। নেহা, আমি জানি না আমি কি বলে তোমার কাছে ক্ষমা চাইব, কিন্তু আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমার উপর অনেক অত্যাচার করেছি। তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার কাছে নেই, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তোমার মতো আর কাউকে আমি আর পাবো না, তোমার মতো আমি আর কাউকে পাবো না। নেহা, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি আমাকে ছেড়ে যাবে না, আমাকে কথা দাও, বলো না নেহা, বলো। বাবা, ও এই বাড়ি থেকে যাবে না, ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। বাবা, তুমি ওকে এই বাড়ি থেকে কোথাও যেতে দিও না বাবা, কোথাও যেতে দিও না। ও যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে এই বাড়ি থেকে একটা লক্ষ্মী চলে যাবে বাবা। বাবা, তুমি ওকে এই বাড়ি থেকে যেতে দিও না বাবা। বাবা, তুমি না মাঝে মধ্যে বলতে তুমি মানুষ চিনতে ভুল করো না। বাবা, তুমি সত্যি মানুষ চিনতে ভুল করো নাই, আসলে ভুল তো করেছি আমরা। এই মেয়ে, তাহলে কাল যে ভরা মজলিসে সবার সামনে তুই বললি তুই মদ খাস? বাবা, আপনি না আমাকে বলতেন আপনি এই বাড়িতে আমাকে ছেলের বউ হিসেবে আনেন নাই, আপনার মেয়ে হিসেবে আনছেন। আমিও তো আপনার কোনো
কোনোদিন শ্বশুর মনে করি নাই, নিজের বাবার মতো জানছি। আমি ভাবতাম দুনিয়ার সবাই এই কথা বিশ্বাস করলেও আপনি কখনো এই কথা বিশ্বাস করবেন না। আপনি কেমনে বিশ্বাস করলেন বাবা? কেমনে বিশ্বাস করলেন? এই এই এদিকে আয়। এই তুই কেন তখন সবার সামনে বুক ফুলিয়ে কেন বললি না যে তুই মদ খাস না? হ্যাঁ? কেন বললি না? বাবা, আমি বলতে চাইছিলাম কিন্তু বলতে পারি নাই। আপনার কথা ভাইবা আমি জানতাম আমি যদি ওই সময়টাতে এইসব কথা বলতাম আপনি খুব কষ্ট পাইতেন। আর আপনি না বলেন আমি আপনার মেয়ে, আমি মেয়ে হয়ে কেমনে বাবারে কষ্ট দিব বলেন? কিন্তু সবার সামনে এত অপমান হলি, এত কথা শুনলি, একটি বার কি আমাকে বলতে পারতি না? এই আমি তো তোকে মেয়ের মতো জানতাম, তাহলে আমি তো তোর সন্তান। আরে সন্তান না হয় ভুল করতে পারে, তুই কেন আমাকে বললি না যে বাবা আমি মদ খাই না? এসব সব মিথ্যে, এসব সব মিথ্যে, কেন বললি না? এই এই কেন বললি না? মারে আমি তো জানি, এই দুনিয়ার সবাই বলুক, আমি জানি আমার মেয়েটা এমন ভুল করতে পারে না, এমন ভুল করতে পারে না, কারণ আমি তো তোকে দেখে এই বাড়িতে আমার ছেলের বউ করে এনেছি রে মা। কেন সবার এত কথা শুনলি? একটি বার কি তুই আমাকে বলতে পারলি না বাবা আমি মদ খাই না? কেন আমাকে তুই এত কষ্ট দিলি? কেন কষ্ট দিলি রে মা? কেন কষ্ট দিলি? এই দেখ দেখ তোরা, আমি বলেছিলাম না, আমি বলেছিলাম তো যে ও আমার লক্ষ্মী বৌমা, ও মদ খেতে পারে না, ও আমাকে ছোট করতে পারে না, ও ছোট করতে পারে না। আজ থেকে তুই আমার সত্যিকারের মেয়ে। হ্যাঁ, তুই আমার ঘরের লক্ষ্মী, তুই আমার মেয়ে হয়ে থাকবি, তুই আমার মেয়ে হয়ে থাকবি। আজ আমি সবার কাছে বুক ফুলিয়ে বলবো যে আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা আমার ঘরের মধ্যে আলো দিয়ে থাকবে সব সময়। রুবেল, রুবেল, আমি বলেছিলাম না বৌমা, তুমি কি বলেছিলে যে আমার এই মুখটা ছোট হয়ে যাবে? না বৌমা না, এই দেখো আমার লক্ষ্মী বৌমা আমার মুখ উজ্জ্বল করেছে। হ্যাঁ, আমার এই সংসারে আমার লক্ষ্মী ছোট বৌমা, আমার ছোট বৌমা, আমার ছোট বৌমা।